नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি सबाई खूब भालो आছেন। रान्नाबान्ना एंड ब्लग चैनल থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে তৈরি করব আম দিয়ে পাটিসাপটা পিঠে। প্রথমে আমি একটা মিষ্টি আম কেটে এরকম ভাবে পেস্ট করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এবং আমের পেস্টটা কিন্তু খুবই মিহি হবে। এরপরে আমি ক্ষীর তৈরি করে নেব। ক্ষীর তৈরি করার জন্য আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধের মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মতো খোয়া। খোয়াটা একটু দুধের সাথে গলিয়ে নেব এবং ঘন করে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি এলাচ গুঁড়ো। আমি দুটো এলাচ একটু দানা খুলে গুঁড়ো করে নিয়েছি। আর একটু সময় নিয়ে ফুটিয়ে আমি ঘন করে নেব। পিঠার পুরের জন্য আমি খোয়া দিয়ে আমি দুধ দিয়ে এরকম পুরটা তৈরি করে নিয়েছি। নারকেল দিয়েও কিন্তু তৈরি করা যেতে পারে এই পুরটা। পিঠার পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। একটু পাতলা আছে, এটা ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। এরপরে আমি পিঠা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ময়দা আর হাফ কাপ মতো দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম হাফ কাপ মতো সুজি, দিয়ে দিলাম সামান্য একটু নুন। এরপরে আমি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা মেখে নেব। একবারে দুধ দিয়ে আমি মাখবো না, অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। একবারে দুধ দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি আমটা, যে আমটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই আমটা। এই পিঠে তৈরি করার সময় কিন্তু আমের পরিমাণটা খুবই কম দিতে হবে। আমি 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজির জন্য আমি একটা আম নিয়ে নিয়েছি। পিঠা তৈরি করার ব্যাটারটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এরপরে আধা ঘন্টার জন্য আমি একটু রেস্টে রেখে দেব। যেহেতু এর মধ্যে সুজি আছে, সুজিটা একটু ফুলে যাবে। আধা ঘন্টা বাদে আমি আরেকটু দুধ দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব। দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা কিরকম পাতলা হয়েছে। এরপরে আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। একটু তেল ব্রাশ করে নেব। ব্যাটার দেওয়ার পরে রুটির মতো ঘুরিয়ে গোল করে নেব। রুটিটা যখন একটু ভাজা হয়ে যাবে, ভেতরে আমি ক্ষীরের পুর দিয়ে ভাজ করে নেব। এইভাবে আমি সবকটা পাটিসাপটা পিঠা ভেজে নেব। আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। পাকা আমের পাটিসাপটা পিঠা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। প্রথমে একটু তেল ব্রাশ করে নিতে হবে, তারপরে 1 হাতা ব্যাটার দিতে হবে। ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে রুটির মতো করে নিতে হবে। এরপরে আমি ক্ষীরের পুরটা দিয়ে পাটিসাপটার মতো এইভাবে ভাঁজ করে উল্টে নেব। পাটিসাপটা পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।